এই ভিডিওতেও আইপিএল নিয়ে রয়েছে বেশ কিছু বড় আপডেট, যেখানে কথা বলবো কলকাতার বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে। তারা কবে আসবে, বরুণ চক্রবর্তী সে কবে কেকেআর ক্যাম্পে আসবে। পাশাপাশি তোমার চেন্নাই এবং রাজস্থানের দুটো বড় বিদেশি প্লেয়ার কিন্তু রুল আউট হয়ে গেল আইপিএল 2026 থেকে। কে সে ব্যাপারে কথা বলবো। এছাড়াও আরসিবি, দিল্লি, পাঞ্জাব এই সব কিছু নিয়ে প্রচুর আপডেট রয়েছে। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই আইপিএল রিলেটেড ও ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সঙ্গে আমাদের টেলিগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও ডেইলি ছোট বড় আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো কেকেআর টিমকে নিয়ে। তো কেকেআর টিমের যেমন হর্ষিত রানা, সবাই জানো যে আইপিএল 2026 থেকে রুল আউট হয়ে গেছে, তো তাকে রিপ্লেস তো করতে হবে। তার জন্য বেশ কয়েকটা প্লেয়ারকে কেকেআর ক্যাম্পে ডাকা হয়েছে, প্লাস তাদেরকে দেখাও গেছে, যার মধ্যে নবদীপ সাইনি, কেএম আসিফ, সন্দীপ ওয়ারিয়ার, আকাশ মাদওয়াল, সিমারজিৎ সিং এই কয়েকটা প্লেয়ারকে ট্রায়ালের জন্য দেখা হয়েছে এবং তাদের ট্রায়ালও নেওয়া হচ্ছে বা হয়েছে। তো দেখা যাক এদের মধ্যেই কাউকে হয়তো আমরা কেকেআরের জার্সিতে আইপিএল 2026-এর জন্য হর্ষিত রানা রিপ্লেসমেন্ট হিসেবে দেখতে পেতে পারি। নেক্সট আমাদের কেকেআরের যে আপডেট, কেকেআরের বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে, স্পেশালি নিউজিল্যান্ডের প্লেয়াররা যেমন টিম সাইফার, ফিন এলেন এবং রচিন রবীন্দ্র এই তিনজনকেই শোনা যাচ্ছে। তারা তাদের কিন্তু আজকেই কেকেআর বা কলকাতায় আসার কথা ছিল। তো আমি যতক্ষণ ভিডিও বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত তো আসেনি, মেবি হতে পারে লেট নাইট তারা সেখানে পৌঁছালো, বা আজকে রাতের মধ্যে যদি না পৌঁছতে পারে কালকের মধ্যে অবশ্যই 100% শিওর তারা কিন্তু কেকেআর ক্যাম্পে বা কলকাতায় চলে আসবে। তার সাথে বরুণ চক্রবর্তী সেও কিন্তু চলে আসবে এরকমটাই শোনা যাচ্ছে। পাশাপাশি ক্যামেরন গ্রিনকে সেও এই তোমার কাল বা পরশু অর্থাৎ 20 তারিখ বা 21 তারিখ এই দুদিনের মধ্যেই কিন্তু কেকেআর চলে আসবে বা কলকাতায় চলে আসবে। এবং যে সমস্ত তোমার ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে তাদের যেন একটু সমস্যা চলছে, এই ইন্টারন্যাশনাল যে এয়ারের যে ঝামেলা চলছে সেই সবের জন্য তোমার ওই ভিসা বা ওই সব একটু টিকিটের গন্ডগোল চলছে, তার জন্য তাদের একটু দেরি হবে। তবে কেকেআরে যে সমস্ত বিদেশি প্লেয়ার রয়েছে, যেমন ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, রহমান পাওয়াল রয়েছে, তোমার কোচ রাসেল রয়েছে, সুনীল নাইন আছে, এদের শোনা যাচ্ছে এরা নাকি 24 তারিখ বা তার আশেপাশে করেই বা ওই 24-25 তারিখ করেই কিন্তু কেকেআর ক্যাম্পে বা কলকাতায় কিন্তু চলে আসার সম্ভাবনা চরম রয়েছে। নেক্সট কথা বলবো রাজস্থান রয়্যালস টিমকে নিয়ে। তো রাজস্থান রয়্যালস টিমকে নিয়ে একটা খারাপ খবর রয়েছে। রাজস্থান রয়্যালস টিমের অলরাউন্ডার, ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কুরান সে চোটের জন্য আইপিএল 2026 থেকে ছিটকে গেল। তো এটা বড় রাজস্থান রয়্যালস টিমের জন্য বড় ধাক্কা হতে চলেছে, কারণ রাজস্থান রয়্যালস টিমের দুটো মেন বড় অলরাউন্ডার রয়েছে, এক রবীন্দ্র জাদেজা আর দুই ছিল হচ্ছে স্যাম কুরান। তো স্যাম কুরান এবারের জন্য আইপিএল 2026 থেকে পুরোপুরি ছিটকে গেল। এবার সেটা কিন্তু রাজস্থান রয়্যালসের জন্য বড় ধাক্কা, কারণ আগেরবার রাজস্থান রয়্যালস টিম তোমার এই যে অলরাউন্ডার, এই অলরাউন্ডার সেকশনের জন্যই মার খেয়েছে বা সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি গোটা সিরিজ জুড়ে। তো এবারেও সেই তাদের মধ্যে একটা বড় অলরাউন্ডার চলে গেল। এবার তাদেরকে তার রিপ্লেস হিসেবে খুঁজতে হবে রিপ্লেসমেন্ট। এবার বড় রিপ্লেসমেন্ট এই মুহূর্তে পাওয়া আমার তো মনে হয় না সেরকম কোনো নাম মাথায় আসছে। তোমার যদি কোনো নাম মাথায় আসে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো নেক্সট আপডেট আমাদের সিএসকে টিমের তরফ থেকে। তো সিএসকে টিমের প্রথম যে আপডেট সেটি হচ্ছে গিয়ে সিএসকে এর ফাস্ট বোলার নাথান এলিস, যে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার, সেও কিন্তু চোটের জন্য আইপিএল 2026 থেকে ছিটকে গেল। এটাও কিন্তু সিএসকে এর জন্য বড় ধাক্কা হতে চলেছে, কারণ সিএসকে টিমের যদি বোলিং লাইন আপ দেখো, একমাত্র নাথান এলিসই ছিল যে হচ্ছে ডেড বোলার স্পেশালিস্ট বা হয়তো স্লো ওভারে সে বল করতো, তো সে ছিটকে গেল। এবার তার রিপ্লেসমেন্টকেও সিএসকে টিমকে খুঁজতে হবে, এবং সিএসকে টিম কিন্তু অনেকটাই বোলিং জোর বোলিংয়ের দিক থেকে একটু কমজোরি ছিল, প্লাস আরও কমজোরি হয়ে গেল। তবে শোনা যাচ্ছে স্পেন্সার জনসন যে আগের বছর কেকেআর টিমে ছিল, সে তোমার নাথান এলিসের রিপ্লেসমেন্ট হতে পারে। তার কারণ স্পেন্সার জনসনকে নিয়ে যা শোনা যাচ্ছে, স্পেন্সার জনসন 3 দিন আগে তার পিএসএল খেলার কথা ছিল, সে 3 দিন আগে সে তোমার পিএসএল থেকে তার নিজের নাম উইথড্রল করে নিয়েছে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সিএসকে যে সমস্ত এখন রিসেন্ট পোস্ট করছে তাদের সোশ্যাল মিডিয়ায়, যদি ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়, সেখানে স্পেন্সার জনসনকে লাইক করতে দেখা গেছে। তো এই দুটো জিনিস থেকে ফ্যান্স বা সোশ্যাল মিডিয়ায় যেটা সবাই আন্দাজ করছে, মেবি হতে পারে তোমার স্পেন্সার জনসন নাথান এলিসের রিপ্লেসমেন্ট। তো কেমন কি রিপ্লেসমেন্ট হবে না হবে সেটা অবশ্যই তোমাদেরকে মতামত কমেন্ট করে জানিও। তার সঙ্গে সিএসকে নিয়ে আরও একটা বড় ব্রেকিং নিউজ আছে। সিএসকে এর ফ্যানেরা এতদিন যার জন্য অপেক্ষা করছিল, সঞ্জু স্যামসন, ফাইনালি সঞ্জু স্যামসন সিএসকে ক্যাম্পে যুক্ত হয়ে গেছে এবং তাকে হলুদ জার্সিতে বা প্রথমবার দেখা গেছে, এবং তাকে নিয়ে একটা স্পেশাল ভিডিও সিএসকে তোমার বানিয়েছে। তোমরা যদি দেখতে চাও আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে আমি দিয়ে দেবো, বা সিএসকে সোশ্যাল মিডিয়াতেও তোমরা পেয়ে যাবে।
আমাদের পরবর্তী আপডেট আরসিবি টিমের তরফ থেকে। তো আরসিবি টিমের মোটামুটি বড় বড় প্লেয়াররা সব চলে এসেছিল, বিরাট কোহলি এছাড়া আরও যে সমস্ত বড় প্লেয়ার, শুধু ক্যাপ্টেনই যোগ দেয়নি। ফাইনালি আজকে তাদের ক্যাপ্টেন রজত পাটিদার সেও কিন্তু যুক্ত হয়ে গেছে। আমাদের নেক্সট আপডেট দিল্লি ক্যাপিটালস টিমের তরফ থেকে। তো ফাইনালি দিল্লি টিম তাদের যে আইপিএল 2026-এর জার্সি সেটা রিভিল করে দিয়েছে। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে জার্সিগুলো, বিশেষ করে ওদের জার্সির যে স্ট্রিপগুলো রয়েছে সেটা দেখতে খুব কুল লাগছে এবং বেশ ইউনিক টাইপের লাগছে। তো তোমাদের দিল্লির জার্সি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গে দিল্লির কিছু প্লেয়ার যেমন আমাদের বাংলার অভিষেক পড়িলা এছাড়াও আরও বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু দিল্লি টিমে যুক্ত হয়ে গেছে। আমাদের নেক্সট আপডেট রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের তরফ থেকে। তো হায়দ্রাবাদ টিমের তরফ থেকেও বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার এবং বড় ইন্টারন্যাশনাল নাম একটা হচ্ছে লিয়াম লিভিংস্টন, সে তোমার হায়দ্রাবাদ টিমের ক্যাম্পে চলে এসছে বা যুক্ত হয়ে গেছে। এবং আজকে আমাদের ফাইনাল আপডেট সেটা হচ্ছে পাঞ্জাব কিংস টিমের তরফ থেকে। তো পাঞ্জাবের তরফ থেকেও বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু যুক্ত হয়ে গেছে, যেখানে পাঞ্জাবের মেন ক্যাপ্টেন আমাদের সরপঞ্চ সাহেব শেষ আয়ার সে যুক্ত হয়ে গেছে পাঞ্জাব ক্যাম্পে। তার সঙ্গে পাশাপাশি প্রিয়ান্স আরিয়া এবং প্রফ সিমরান সিং, দুইজন বিস্ফোটক ওপেনার, তারাও কিন্তু তোমার চলে এসেছে পাঞ্জাব কিংস টিমের তরফ থেকে, পাঞ্জাব কিংস টিমে। তো খুব শীঘ্রই হয়তো পাঞ্জাবও তাদের যে অফিসিয়াল প্র্যাকটিস সেশন সেটা শুরু করতে চলেছে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওর আপডেট। আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।